দুর্নীতিবাজরা সাবধান। পালা বদলের বাংলায় আমরা দেখেছি একের পর এক দুর্নীতিবাজ তাদেরকে পুলিশের হাতে গ্রেফতার হতে, সেই তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আজও একজন গ্রেফতার হয়েছেন, সনত দে, নৈহাটির প্রাক্তন বিধায়ক। তার বিরুদ্ধে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু করে তোলাবাজি, অন্যের জমি হাতিয়ে নেওয়া, এরকম নানান অভিযোগ রয়েছে। আর যখন দুর্নীতিবাজদের নিয়ে কথা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, তাদের নিয়ে কথা তো বলতেই হবে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. আপনারা জানেন সুমিত রায় কোথায়, পুলিশ একেবারে হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছিল, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। সেই সুমিত রায় অবশেষে আজ হাজিরা দিয়েছেন ভবানী ভবনে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় যার আত্মসহায়ক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তার বিরুদ্ধে হওয়া বেশ কয়েকটি এফআইআর খারিজেরও আবেদন জানিয়েছেন। সব মিলিয়ে এই প্রশ্নটা তো উঠছেই যে অভিষেক কি তাহলে এবার গ্রেফতারের ভয় পাচ্ছেন নাকি? তবে শুরুতে একটু সুমিত রায়কে নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ এতদিন ধরে অন্তরালে থাকার পর অবশেষে সামনে আসতে বাধ্য হয়েছেন ভাইপোর পিএ। ঠেলার নাম বাবাজি বোধহয় একেই বলে। সকাল 9:54 ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেকের আত্মসহায়ক। গতকাল আপনারা জানেন তার বাড়িতে, অর্থাৎ সুমিত রায়ের বাড়িতে সিআইডি এবং পুলিশ গিয়ে পৌঁছয়। শালবনীতে জমি মামলায় আজ সুমিতকে তলব করে সিআইডি। তবে জি 24 ঘন্টা আজ যখন তাকে প্রশ্ন করে এতদিন কোথায় ছিলেন, সেই প্রশ্নের উত্তরে সুমিত রায়ের মুখ থেকে একটি শব্দ বের করতে তাকে দেখা যায়নি। তার হাজিরার ছবি একেবারে এক্সক্লুসিভলি তুলে ধরছি আপনাদের সামনে। কথা বলবো পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি। পিয়ালি, অবশেষে প্রকাশ্যে আসতে বাধ্য হলো তাহলে সুমিত রায়? একেবারেই দেখো, অবশেষে সুমিত রায় কার্যত প্রকাশ্যে আসতে বাধ্য হলেন। তার কারণ 13ই জুনের পর কিন্তু এই সুমিত রায়কে আর দেখা যায়নি। 4ঠা মের পর আমরা বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি, সেখানে দেখেছিলাম সুমিত রায়কে আসা যাওয়া করতে। কিন্তু 12ই মে একেবারে রাত্রিবেলা শালবনী থানার পুলিশ যখন কালীঘাটে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেখানে পৌঁছে গিয়েছিল সুমিত রায়কে খুঁজতে। তারপর থেকে কার্যত তার খোঁজে বিভিন্ন জায়গায় এসটিএফ হোক বা জেলা পুলিশ তারা খোঁজ করছিল, ফলে সুমিত রায়ের কোনো রকম নাগাল বা খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সুমিত রায়ের কার্যত দেয়ালে পিঠ ঠেকে যায়। তার কারণ একদিকে তার বিরুদ্ধে একের পর এক মামলা, অন্যদিকে নিজেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে 14ই আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কোয়ারশিপ অ্যাকশন বা কোনো রকম শক্ত পদক্ষেপ নেওয়া যাবে না, কিন্তু তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। ফলে আজকে যদি তিনি না আসতেন তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননা বা কোর্টের যে অর্ডার, সেটা ভায়োলেশনের একটা দোষ গিয়ে পড়তো এবং সেটাকে সামনে রেখে তদন্তকারী অফিসাররা ভবিষ্যতেও তার জামিনের আবেদন হোক বা তার রক্ষা কবচের আবেদন, সেগুলোর বিরোধিতা করতে পারতো। ফলে আজকে কার্যত একরকম বাধ্য হয়েই কিন্তু এই সুমিত রায় তিনি প্রকাশ্যে আসেন এবং আজকে 9:54 নাগাদ তিনি এই গেট দিয়েই প্রবেশ করেন। এই যে একেবারে ভবানী ভবনের যে ফ্রন্ট গেট, সেটা দিয়ে এখানেই গাড়ি থেকে তিনি নেমে যান এবং রিসেপশনে এন্ট্রি করান। সিআইডির 2জন অফিসার তারা নিচে দাঁড়িয়েছিলেন সুমিত রায়কে নিয়ে, তারা প্রবেশ করেন। 7 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে, এখনও সুমিত রায়ের ম্যারাথন জেরা চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। তুমি জানো যে শালবনীর যে মামলা, যেখানে একাধিক জমি, কয়েকশো বিঘা জমি, যেগুলোকে জাল নথি তৈরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে। সুজয় হাজরা, যিনি প্রাক্তন বিধায়ক, তিনি এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠেছিল। তার সঙ্গে এই সুমিত রায়ের ফিনান্সিয়াল ট্রানজাকশনের প্রমাণ পাওয়া যায়। ফলে যে ব্যাংকিং ট্রানজাকশন বা আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ জেলা পুলিশ সংগ্রহ করেছিল, যেটার তদন্তভার এই মুহূর্তে সিআইডি করছে, ফলে সেইগুলো দাঁড়িয়ে এখন এই মুহূর্তে সেগুলোকে সামনে রেখে এই যে টাকা তার কাছে পৌঁছেছিল, সেই টাকা পরবর্তী সময় কার কাছে পৌঁছেছে, এই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছে। একদিকে এই মামলাতে খানিকটা স্বস্তি থাকলেও অন্য মামলাগুলোতে কিন্তু এখনও পুলিশের নজরে তিনি রয়েছেন। তার কারণ বিষ্ণুপুর, রবীন্দ্রনগর সহ একাধিক জায়গাতে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রক্ষা কবচ নেই। ফলে খানিকটা বিপদেই কিন্তু রয়েছে সুমিত রায়। একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো।
এই কথা বলাই যায় যে তার মাথার ওপর যে খাড়া এখনো পর্যন্ত ঝুলছে সেটা আজ হাজিরা দিয়েই কিন্তু চলে যাবে না, আর এটা সুমিত রায় তিনি নিজেও জানেন। তবে আজ হাজিরা দেওয়াটা তার কাছে বাধ্যতামূলক ছিল, আর সেই জন্যই একেবারে বাধ্য হয়ে আজ হাজিরা দিয়েছে অভিষেকের পিএ। সকাল 9:54 ভবানী ভবনে হাজিরা দিয়েছে এবং 7 ঘন্টা 10 মিনিটের বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত যাকে বলে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে এই মুহূর্তে ভাইপোর আত্মসহায়ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।